হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করেছি মাছের মাথার মুড়ো ঘন্ট মুগ ডাউল দিয়ে। কিভাবে কি রান্না করেছি, কি কি উপকরণ দিয়েছি আসুন দেখে নিই। সর্বপ্রথম লাগবে হলো মাছের মাথা, তার সাথে মুগ ডাউল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ। সর্বপ্রথম মাথাটা ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যাতে মাথার ভেতরে কাঁচা না থাকে। মাথার ভেতরে যদি কাঁচা থাকে তাহলে সেটা খেতে গন্ধ লাগে। তারপরে মুগ ডাউলটা ভেজে নেব। মুগ ডাউলটা যতক্ষণ ডাউল থেকে সেন্ট বের না হয় ততক্ষণ ভাজতে হবে। মাথা ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলো একটু নাড়তে হবে। হালকা নেড়ে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মশলা, গুঁড়া মশলা। তার মধ্যে রয়েছে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, লবণ পরিমাণ মতো দিতে হবে, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সব উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হলো মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে মশলার কোনো গন্ধ থাকে না। একটু নেড়ে নিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাউল। মুগ ডাউলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। মুগ ডাউলটা নাড়ার পরে এর মধ্যে মাছের মাথা দিয়ে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে প্রেসার কুকারটা 4 থেকে 5টা সিটি দিতে হবে। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে ডাউলটা আপনার একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে, কোনো পানি থাকবে না। এখন প্রেসার কুকারটা খোলার পালা। 5টা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা খুলেছি। দেখেন আমার ডাউলটা কি পারফেক্ট হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি চান এভাবে অনেক তাড়াতাড়ি প্রেসার কুকারে মুগ ডাউল রান্না করা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।